পশ্চিমবঙ্গের প্রথম ধাপের নির্বাচনের মাত্র 3 দিন আগে কার্যত আকাশ ভেঙে পড়ল তৃণমূল কংগ্রেসের মাথায়। যে আইপ্যাক বা ভোট কুশলী সংস্থার ওপর ভর করে এই রাজ্যে ক্ষমতায় টিকে থেকেছে তারা বিভিন্ন রকম ছল এবং চাতুরির মাধ্যমে, যতটা না ভোট কুশলীর মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থেকেছে তার থেকেও বিভিন্ন রকম ভাবে তার পিছন দিকে অনৈতিক কাজ কারবারের মধ্যে দিয়ে এই সরকারকে, এই রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল কিন্তু এই সংস্থা। কিন্তু আজকে কি এমন ঘটলো, হঠাৎ করেই একেবারেই মাঝ রাতে, শনিবার দিন কার্যত মাঝ রাতে তাদের এমপ্লয়ীদের ইমেলের মাধ্যমে জানানো হলো যে 20 দিনের জন্য পশ্চিমবঙ্গে ছুটি এবং ফার্দার নোটিশ না দেওয়া পর্যন্ত, অর্থাৎ 11ই মে সম্ভবত তারা আবারও দেখা করবেন। 11ই মে তখন নতুন সরকার নির্বাচিত হয়ে যাবে এবং নতুন রাজনৈতিক মুখ্যমন্ত্রী হিসাবেও শপথ নিয়ে ফেলবেন। কিন্তু এই ঘটনার পেছনে কারণ কি? আমি যে ভিডিওটা আপনাদের সামনে দেখিয়ে শুরু করলাম সেটা হচ্ছে যোগী আদিত্যনাথের সবার একটা ভিডিও। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসে যেরকম ভিড় টানে, এখন পশ্চিমবঙ্গে এই যোগী আদিত্যনাথ, অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মারা যেখানে যাচ্ছেন সেখানে এই রকম একটা প্রবল ঝড় উঠছে, কার্যত সুনামি বলা চলে। এবং এই সুনামির ইঙ্গিত আইপ্যাক কি খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে এবারে যেহেতু আর তৃণমূলের চতুর্থবার ক্ষমতায় আসা হলো না, তাই পশ্চিমবঙ্গে কাজ চালিয়ে যাওয়া এই মুহূর্তে তাদের জন্য রিস্ক। এবং নরেন্দ্র মোদীর একটি বক্তব্য কি তাদের এই সিদ্ধান্তের পেছনে কাজ করতে পারে? আজকে আপনাদের সামনে শোনাবো যে নরেন্দ্র মোদীর কোন বক্তব্য যেটা আইপ্যাককে কার্যত এই সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে কি বা পারলো, শোনাবো আপনাদের সামনে। আমি জেনারেলি রাতের পর্ব আনি না, কিন্তু এত মারাত্মক একটা খবর নির্বাচনের মধ্যে, তাই মনে হলো সময় বার করে আপনাদের সামনে নিয়ে আসি। আপনাদের সহযোগিতা পেলে তাহলে আরো একটু নিজের এফোর্ট বাড়িয়ে চেষ্টা করব কিছু আপডেট আপনাদের সামনে মাঝে মধ্যে নিয়ে আসার, সেটা আজকে ভিডিওর অ্যানালিটিক্স দেখে বুঝতে পারবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি একটা পর্ব রাতের শুরু করছি। দেখুন, আমি প্রথমেই আপনাদের সামনে যেটা বলতে চাইবো, রবিবার দিন একটা খবর হঠাৎ করে প্রকাশিত হলো, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত আনন্দবাজার পত্রিকা এই খবরটি তারা প্রথম ছেপেছিল। তারা বলছে যে পশ্চিমবঙ্গে সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক, আগামী 20 দিন কর্মীদের ছুটিতে যাওয়ার নির্দেশ, নির্বাচনের সময় বিপাকে তৃণমূল। প্রতীক জৈন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেখানে একটা প্রতিনিধিও দেওয়া রয়েছে। এবং তার ঠিক পরে পরেই, ভালো করে কনসিকুয়েন্সটা ফলো করুন, তার ঠিক পরে পরেই তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি তারা জানিয়ে দিল যে এটা সম্পূর্ণ মিথ্যা। এবং তৃণমূল নাকি জানতে পেরেছে একটা সংবাদ মাধ্যম থেকে, ইচ্ছাকৃতভাবে, সেই সংবাদ মাধ্যম কোন সংবাদ মাধ্যম নাম তারা লেখেনি, ইচ্ছাকৃতভাবে নাকি সেই সংবাদ মাধ্যম তাদেরকে অস্বস্তিতে ফেলার জন্য এই ধরনের ভিত্তিহীন বিবৃতি দিয়েছে বলে তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি তারা এটা লিখে জানালো। কিন্তু অবাক কাণ্ড, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যখন অপেক্ষা করছি যে নির্বাচনের তিনি যখন প্রচার করবেন তখন এই নিয়ে মন্তব্য কি করেন, মুখ্যমন্ত্রী ইন জেনারেল লুজ বল খেলতে খুবই পারদর্শী, প্রচন্ড লুজ বল দেন। সেই কারণে তার বক্তব্যে আপনি যদি একটু বুদ্ধি ধরেন তাহলে বুঝতে পেরে যাবেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। সেখানে মুখ্যমন্ত্রীকে হঠাৎ করে বলতে শুনলাম যে ওদেরকে সব কাজ দিয়ে দেব। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল বলছে যে এটা একটা ভিত্তিহীন খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওদের যদি চাকরি যায় ওদের আমরা কাজ দিয়ে দেব। কি বলেছেন মুখ্যমন্ত্রী, আমি আগে এটা শোনাবো, শুনুন। রোজই তো ইডিটেট করছে, ইলেকশনের সময় কেন ভাই তোমার মনে পড়লো? তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো, এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করবো না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি, পরিষ্কার বলি। শুনলেন, যদি এটা ভিত্তিহীন হয়ে থাকে তাহলে কাজ দেওয়ার প্রশ্নই ওঠে না। মুখ্যমন্ত্রী এটা সম্পূর্ণরূপে অস্বীকার করে বলতে পারতেন, তিনি যেমন বলেন যে ওই সংবাদ মাধ্যমের উপর আমরা আইনি প্রক্রিয়া নেবো, আমরা ব্যবস্থা নেবো, এই সমস্ত বলতে পারতেন, কিন্তু না বলে তিনি বলছেন যে আমি ওদের চাকরির ব্যবস্থা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পার্সিয়ালিটি করতে পারেন না, অর্থাৎ
পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা একটা ভালো সুযোগ যে চতুর্থবার ক্ষমতায় আসলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে চাকরির যে চুরি বা দুর্নীতিটা যে চেঞ্জ হবে না সেটা মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। কারণ তিনি কোথা থেকে চাকরি দেবেন আইপ্যাকের ছেলে মেয়েদের? কোন জায়গায় তিনি প্রাইভেট কোম্পানিতে তো তিনি চাকরি দিতে পারেন না, সেই এবিলিটি তার নেই। তার কারণ প্রাইভেট কোম্পানিরা নিজেরা তারা ডিসিশন নেন। তাহলে কি সরকারি চাকরি বা সরকারি জায়গায় তিনি ওদের ঢুকিয়ে দেবেন? সেটাও তো করা যায় না। তাহলে আবারও কি একটা চুরি দুর্নীতির বক্তব্যের মধ্যে বা মানে অনিয়মের মধ্যে দিয়ে চাকরি পাওয়ার কথা মানে বললেন মুখ্যমন্ত্রী? তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা কিন্তু বড় সুযোগ, আবারও একটা বড় সুযোগ। এখানে আমি আপনাদের দেখালাম যে আইপ্যাকের কেন এই সিদ্ধান্ত। দেখুন, গত 2-3 দিন ধরে দেবাশিস কুমার, তৃণমূল কংগ্রেসের বিদায়ী এমএলএ, তার বাড়িতে যেমন ইডি রেড চলছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক, পুলিশের ডেপুটি কমিশনার কলকাতা পুলিশের শান্তনু সিনহা বিশ্বাস, শুভেন্দু অধিকারী, যার সম্পর্কে এমন এমন বক্তব্য বলেছেন যেগুলো আমি বলতে পারবো না। ওই বাজার করা মমতা বন্দ্যোপাধ্যায় বাজার করে দেয় কোট আনকোট, এইরকম বক্তব্য বলেছেন এই ভদ্রলোক সম্পর্কে। তবে এই ভদ্রলোককে অনেক ক্ষেত্রে আমি জায়গায় দেখেছি যে অনেক তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে অংশ নিতে। এইরকম একজন ডেপুটি কমিশনের বাড়িতে গতকাল থেকে কিন্তু ইডি রেড চলে, মানে আজ থেকে মাফ করবেন, আজ থেকে ইডি রেড চলে। এবং আরো একজন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, তার নাম হচ্ছে জয় কামদার, শান গ্রুপের কর্ণধার যিনি জয় কামদার, তাকেও গ্রেপ্তার করা হয়েছে বেহালা থেকে। জয়দা কি বলবেন? জয়দা কি বলবেন? যে অভিযোগ আপনার এগেইনস্টে একবার আপনি কলমে সরাবেন। জয় কামদারকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হলো। জয় কামদার আপনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছে ইডি, কি বলবেন? আপনার এগেইনস্টে একাধিক অভিযোগ করছে। এই সমস্ত যখন বুঝতে পেরে গেছে, তাহলে এরা বুঝতে পেরেছে আইপ্যাক যে এর পরেও যদি কন্টিনিউ এইভাবে যদি করে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু তাদের অস্বস্তিতে পড়তে হবে আগামী দিনে। কেন? তারা ভোট কুশলী সংস্থা, তারা প্রি পোল ভালোভাবে করে। আপনাদের আমাদের যে প্রি পোল তারা দেয় যে কে জিতবে না জিতবে, এটা তো মানুষকে ভরকানোর জন্য, কিন্তু অ্যাকচুয়াল তথ্য তো তাদের কাছে রয়েছে। এই ভিড়ের ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিড়ের ছবি তো তাদের কাছেও পৌঁছাচ্ছে। তো তারা তো বুঝতে পারছে যে এবারে পশ্চিমবঙ্গের ক্ষমতায় কে আসবেন। এবং এর পরেও মাত্র এই 10 থেকে 15 মানে 3 দিন আগে, প্রথম ভোটের 3 দিন আগে তারা যদি এই সিদ্ধান্ত না নেন, তাহলে নরেন্দ্র মোদী একটা বক্তব্য বলছেন বেশ কয়েকদিন ধরে। আজকে নরেন্দ্র মোদী আবারও সেই বক্তব্য রিপিট করলেন, বললেন তিনি এইটা অবশ্য তৃণমূল গুন্ডা বাহিনীর দিকেই বক্তব্য বলেছেন, কিন্তু বক্তব্যটা কার্যত যারা পশ্চিমবঙ্গের মানুষকে পরাধীন করে রেখে দিলেন সবার জন্য। নরেন্দ্র মোদী বলছেন যে তোমাদের আমি লাস্ট সুযোগ দিচ্ছি, এই প্রথম দফার ভোট, তার আগে আত্মসমর্পণ করো। যারা গুন্ডামি করছো, যারা সমাজ বিরোধী কাজ করছো, তারা আত্মসমর্পণ করো, আর না হলে আমরা কিন্তু তোমাদেরকে একেবারে বেছে বেছে হিসাব হবে। এই বক্তব্য প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই বলছেন, কিন্তু যারা বুদ্ধিমান কানে পৌঁছাবে হয়তো তাদেরই, আর যারা এখনো ভাবছেন যে জয় বাংলা বলে বেঁচে যাওয়া যাবে, তারা তাদের কানে একটু দেরিতে পৌঁছালে কিন্তু দেরিতে মুশকিল হবে। যদি অন্যায় করে থাকেন, সংবিধান মেনে যদি সঠিক কাজ করে থাকেন, তাহলে আপনার জয় বাংলা বললে আপনার কেউ কিছু করতে পারবে না। কিন্তু আপনি অপরাধ করার পর যদি জয় বাংলা করে এসে ভাববেন যে তৃণমূল কংগ্রেস আসলে আপনি ওই অপরাধটা মুক্ত হয়ে যাবেন, তাদের জন্য কিন্তু নরেন্দ্র মোদীর এই চেতাগ্নি শুনুন। टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। यहां पर 23 तारीख के पहले कर लो, क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। শুনলেন? এটাও কিন্তু অনেকেই মনে করছে একটা বড় কারণ যে আইপ্যাকের থেকে তো সব থেকে ভালো তথ্য তো আর কারোর কাছে থাকবে না যে এবারের নির্বাচনে কি হতে চলেছে। তারা তো সব থেকে ভালো জাজ করতে পারবেন যে এবারের ঠিক কোন জায়গায় তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে রয়েছে। সেই কারণে যদি তারা শেষ পর্যন্ত, দেখুন একটা সিম্পল কথা বলুন, যে যদি আইপ্যাক জানতো
যে এবারে আবারও চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস আসবে, তাদের ডেটা তাই বলছে। তাদের কাজই হচ্ছে ভোট কুশলী, তারা জানেন সমীক্ষা করাই তাদের কাজ। তারা যদি বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য আসবেন, তাহলে এই যে প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল আটকে দাঁড়িয়ে পড়লেন, কিংবা তাদের বিনেশ চান্দেল দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হলো, এই সমস্ত আইপ্যাক ভয় পেত না যদি জানতো যে তৃণমূল কংগ্রেস আবারও ফিরে আসবে। মাত্র তো আর কটা দিন, এই কটা দিন তো দিদি তো বলছেন, দিদি তো প্রকাশ্যে বলছেন যে আর কটা দিন, এরপর আমরা তোমাদের দেখে নেব। তো এই কটা দিন, এত দিন ধরে সহ্য যারা করেছেন, মাত্র এই কটা দিন তো সহ্য করে নিতেই পারতেন, কেন করলে না? তাহলে কি পেছনের অঙ্কটা তাদের স্পষ্ট? তারা কি বুঝতে পেরে গিয়েছেন যে এবারে আর শেষ পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু আমাদের মানে সবটাই যাবে, কোম্পানির অস্তিত্ব আর থাকবে কিনা সন্দেহ। এই কারণে কি বাংলা থেকে গুটিয়ে নিলেন। আর দেখুন, অদ্ভুতভাবে এই ঘটনা যখন প্রকাশ্যে আসলো, তৃণমূল কংগ্রেস একেবারে সরাসরি তাড়াতাড়ি করে বলে দিল এটা একটা ভুল খবর, মিথ্যে খবর, ভুল খবর, তাদেরকে এরকম করার জন্য বলছেন। অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমার সঙ্গে অভিষেকের কথা হয়ে গেছে, অভিষেকের সঙ্গে আমি কথা বলেই বলছি যে এদেরকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করে দেব। তাহলে ভাবুন কতটা পরস্পর বিরোধী কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রী। এবং এটার পর রাজ্যের মুখ্যমন্ত্রী এতটাই উদ্বিগ্ন হয়ে গেছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে ডাকো, কোন মাঠে যেতে হবে আমাকে বলো, আমি একা যাব, তোমরা সবাইকে নিয়ে এসো। দেখুন, রাজনীতিতে তো মারপিটের খেলা হয় না। আর মুখ্যমন্ত্রী কিসের কথা বলছেন? আমি এই অগণতান্ত্রিক ধরনের আমি মাঠে একা যাব, তোমরা সবাই মিলে এসো, এটা কিসের খেলা? তিনি বলছেন না যে পরিসংখ্যান নিয়ে এসো, তিনি বলছেন আমি মাঠে একা যাব, তোমরা সবাই মিলে এসো। কি করবেন আমি জানি না, এটা কি হাস্যকর বিষয় বলছেন। বলছেন যে আমাকে খুন করে দাও, আমার বুকের ওপর গুলি চালিয়ে দাও, কিন্তু তাও আমি মাথা নামাবো না। আইপ্যাকের এই ধরনের একটা ভোট কুশলী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে গুলি চালানো, এটা তো বলা উচিত না। তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সিকিউরিটি সেফটি সব থেকে আগে। তিনি হঠাৎ করে কেন বলবেন যে আমাকে মাঠে নিয়ে চলো তোমরা সবাই মিলে? দেখুন, মুখ্যমন্ত্রী সেদিনকে কিভাবে তিনি আটকে উঠেছিলেন আমরা দেখেছিলাম। একজন শুধুমাত্র তার চরণ স্পর্শ করতে গিয়েছিলেন, কতটা ভয় পেয়ে গিয়েছিলেন। ভয় সবার লাগে, এটা নিয়ে আমি কিছু বলছি না, ভয় সবার লাগে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমার কোনো ভয় নেই, মাঠে নিয়ে চলো, তোমরা সবাই মিলে এসো। এটা কিসের জন্য আহ্বান তিনি করছেন? কুরুক্ষেত্রের যুদ্ধে, মানে ওই যে হাতাহাতি যুদ্ধটা, এইরকম এটা সম্ভব? তিনি তো বলছেন না মুখে পরিসংখ্যানের কথা। এটা রাজনীতি, এটা গণতন্ত্রে, এটা কি কি কোন দিশা দেখাচ্ছেন? কি বক্তব্য বলছেন? গুলি, বন্দুক, এসব কেন? কোথায় হিন্ট পাচ্ছেন? কেন ভয়, কেন এই সমস্ত বক্তব্য মুখ্যমন্ত্রীর কথায় আসছে? আমি বুঝতে পারছি না। আপনারা কি বুঝতে পারছেন? মুখ্যমন্ত্রী এর আগেও একাধিকবার বলছেন আমাকে জেলে পুরে দাও, আমাকে গুলি চালিয়ে দাও, আমাকে হত্যা করার। কেন বলছেন? শান্তনু সম্ভবত নাম করেননি, তিনি বলছেন আমার সিকিউরিটিকে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। আমার সিকিউরিটি মানে বুঝতে পারলাম না। শান্তনু সিনহা বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কালীঘাটের ওসি ছিলেন তিনি, তো এইটাকেই কি মুখ্যমন্ত্রী বলছেন যে আমার সিকিউরিটির সঙ্গে? আমি এবারটা বুঝলাম না, তবে মুখ্যমন্ত্রী বক্তব্যটা আপনাদের শোনাতে পারবো, শুনুন। তুমি আমার সিকিউরিটিকে ইডি করে তল্লাশি চালিয়ে আমাকে খুন করবার চেষ্টা করছো। ক্ষমতা থাকলে বলো কখন কোথায় করবে। আমি একা দাঁড়িয়ে থাকবো, আমার সাথে তৃণমূল কংগ্রেসের কেউ থাকবে না। বন্দুকটা আমার বুকে চালিয়ে দাও, আমি বুক পেতে নেব, কিন্তু মাথা নত করব না, এটা মাথায় রেখে দিও। শুনলেন, মুখ্যমন্ত্রী একেবারেই কিন্তু তিনি মানে বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রী যতটা বুঝেছেন তার থেকে আরো ভালো বুঝেছেন তাদের ভোট কুশলী সংস্থা। একদিকে নরেন্দ্র মোদী বলছেন যে দেখো ভাই, আর মাত্র কয়েকদিন সময় আছে, যদি আত্মসমর্পণ করতে হয় আত্মসমর্পণ করে নাও, আর না হলে এর পরে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে হিসাব হবে। আমি জানি না, যারা বুদ্ধিমান হয়তো তারা বুঝতে পারছেন, তার কারণ তাদের কাছে সব থেকে বেশি ডেটা রয়েছে, এই কারণেই তারা আগে ভাগেই পশ্চিমবঙ্গ থেকে সরে গেলেন কিনা। এরপরেও মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস জিততে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, এই আইপ্যাক শুধু ওই সল্টলেকের একটা অফিস ছিল বা 2-3টে জায়গায় অফিস আছে এরকম নয়, এদের প্রত্যেকটি বিধানসভায় এদের প্রতিনিধি রয়েছে। গত দুদিন আগে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছেন এই আইপ্যাক প্ল্যান করছে তারা সাংবাদিক সাজিয়ে তাদের নিজেদের লোকদের ঢোকাবেন ওখানে, এবং সেখানে কিন্তু থ্রেট দেওয়ার কাজ থেকে শুরু করে অনেক কিছু করবেন বলে বিরোধী দলনেতা বলছেন। তার মানে এই আইপ্যাকের কাজ শুধু তথ্য সংগ্রহ করা ছিল না, ভোট পরিচালনা করার কাজও তাদের ছিল। যে জায়গায় তৃণমূল কর্মীরা ঢুকতে পারে না সেই জায়গায় কিভাবে আই কার্ড, ফলস আই কার্ড বার করে বা কিভাবে ঢোকার যায় সেই ব্যবস্থাও কিন্তু আইপ্যাক করতো। এরপরে বলুন যে তৃণমূল কংগ্রেসের ভোটের আগে এই সমস্ত কাজগুলো কে করবে?
আইপ্যাক কিন্তু মাটিতে তাদের গ্রাউন্ড লেভেলে লোক ছিল, প্রত্যেকটা বিধানসভায় তাদের প্রতিনিধিরা ছিল, তারা নির্দেশ দিতেন তৃণমূল কংগ্রেস কর্মীদের কি করতে হবে। যদিও তৃণমূল বলছে যে কাজ আমাদের চলবে। আপনারা বলুন যে এটাকে কেমন ভাবে দেখছেন, পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য এটা কি অত্যন্ত বড় আলোকিত একটা অধ্যায় হিসেবে দেখতে চাইছেন কিনা লিখবেন অবশ্যই। আর পর্ব দীর্ঘায়িত করলাম না আজকে, কালকে সকালের নতুন পর্ব নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। এখনকার মতো এখানেই।